3টা 4টা 5টা কোনো খবর নাই। আচ্ছা। তার কোনো খবর নেই, অনলাইনে আসে না, ফোন দেয় না। আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আমি আমার আম্মুকে বললাম, আম্মু এরকম এরকম। বলে আম্মু বলে আচ্ছা ঠিক আছে একটু দেখো। আমার সারা রাত ঘুম নাই চোখে। আমার খুব মানে টেনশন, আল্লাহ কোথায় গেল। রাত 2টা বাজেও আমাকে মেসেজ দিছে, আমার সব শেষ হয়ে গেছে, আমাকে তো মাফ করে দিও। আমি সকালে উঠে মেসেজ বললাম কি হয়েছে তোমার, সব কিছু শেষ মানে হোয়াট ডু ইউ মিন সব কিছু শেষ? তারপরের দিন রাত 9টার সময় এসে সে আমাকে বলে যে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি কি ফাইজলামি করো আমার সাথে? বলে না, কালকে আমার ফ্যামিলি জোর করে আমাকে বিয়ে দিয়ে দিছে। টাকা বুকা ছেলেটাকে জোর করে জোর বিয়ে করে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। দিছে। আমি জাস্ট ফোনটা আমার বোনকে আমি ফোন দিই যে এরকম এরকম অবস্থা, নাকি বিয়ে হয়ে গেছে। এটা বলে আমি ফোনটা ফেলে দিই, আমার সেন্স নাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমি, ওর ফোন আসে, কোথায় তুমি? আমি বলি আমি বাসায়। ওর ভয়েসটা এমন ছিল লাইক ও অনেক হ্যাপি। আমি বলি তুমি কোথায়? কয় আমার সাথে যে আমার কাজিনরা আছে, ফ্রেন্ডরা আছে, আমার শালা আছে। আমার এই কথাটা শুনে মানে এত খারাপ লাগে। আমি তোমার শালা আছে, তুমি ওটা আমাকে বলো। বলে যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা আজকে? তো পরে আমার মন আর মানে না, ওকে আমি দেখা করবো তোমার সাথে। আমি ওই দিন বিকালে যাই ওর কাছে, ওর সামনে যাই। ওর দেওয়া যা যা ছিল আমার কাছে, মানে ড্রেস থেকে শুরু করে এভরিথিং, আমি ওগুলো নিয়ে যাই ওর কাছে, যে তোমার জিনিস তুমি নিয়ে যাও। আমি যাওয়ার পরে যখন ওর দিকে তাকাই, ওর ঘাড়ের এখানে 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 সব জায়গায় দাগ। তো অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে থাকলে যে রাইট, মানে বাইটের দাগ থাকে সেই দাগ। হ্যাঁ সেই দাগ। আমি জাস্ট ওর দিকে তাকায় আসছি আর বলতেছি যে এগুলো কি, তোমার না জোর করে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আমি কি জোর করে বিয়ে হলে এগুলো কি? পরে বলে যে আমার এখন কি করার, সে তোমার ওয়াইফ, আমি তাকে বারণ করতে পারি না। Okay. আমি বললাম প্রথম রাতেই? না না দ্বিতীয় রাতে। দ্বিতীয় এক রাত তোমার জন্য লাইক চিন্তা করেছে। সে আমাকে কথাটা এরকম বলছে দ্বিতীয় রাতে। আমি কি দ্বিতীয় রাতে? আমি বলি মানে কি, তুমি কি বলো এগুলো আমাকে? আমি রাস্তার ভিতরে চিল্লাচিল্লি কান্নাকাটি, পুরো রাস্তার ভিতরে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। ও তো বলে কি তুমি চলে যাও এখান থেকে। ওর মুখের দিকে তাকে জাস্ট একটা কথাই বলছি যে তোমারও ঘরে বোন আছে, আল্লাহ যেন তার সাথে এমন কিছু না করে, বা তোমার ইন ফিউচার বাচ্চা কাছে হবে, মেয়ে হলে দোয়া করি মেয়ে হোক। ওর অনেক মেয়ের শখ ছিল, দোয়া করি মেয়ে হোক, তুমিও এরকম সাফার যেন না করো। এটা বলে আমি চলে আসছি। ওর দিকে শুধু তাকাই ছিলাম আমি। আর ও তখন আমার মানে যখন আমি যতক্ষণ সামনে ছিলাম, ও আমার মানে হাত পা প্রায় ধরতেছিল, কান্নাকাটির মতো অবস্থা, মাফ করে দাও, আমি তোমাকে কোনোদিন মাফ করতে পারবো না। দেন আমি বাসায় আসি ওই দিন রাতে, আমি আর সারা রাত আমার কোনো